সুবহানাল্লাহ, কিভাবে বুঝাবো যে ওমর রাদিয়াল্লাহু আনহু কি জিনিস ছিলেন, কেমন ব্যক্তিত্ব ছিলেন। রাতের বেলা ইবাদত করতেন একটা অংশ, বাকি অংশ তিনি জনগণের খোঁজ খবর নিচ্ছেন। ওই যে ডেকচির মধ্যে পানি, বাচ্চা কান্নাকাটি করছে, এই ঘটনা পড়লে চোখ দিয়ে পানি চলে আসে। তিনি নিজে গেলেন বাইতুল মালের ওই ইয়াতে গুদামে, সেখানে গিয়ে আটার বস্তা কাঁধে নিয়েছেন। পাশে আছেন আসিম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন ইয়া আমিরুল মুমিনিন আনা আহমিলু, হে আমিরুল মুমিনিন আমাকে দেন, আমি বহন করছি, আমি বহন করছি। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব তিনি বলছেন হাল আনতা তাহমিলু উযরি ইয়াউমাল কিয়ামাহ, তুমি কি কিয়ামতের দিন আমার বোঝা বহন করবে? আমাকে বহন করতে দাও। নিজের কাঁধে বহন করে নিয়ে গিয়ে রান্না করে খাওয়ালেন, তারপরে নেতা, তারপরে বলছেন আল্লাহ আমাকে মাফ করুন। আপনারা ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ঘটনা জানেন না? বেত্রাঘাত করেছিল সন্তানকে, মনে নাই? এই ঘটনা জানেন না? বেত্রাঘাত শেষ না হওয়ার আগেই তো ইন্তেকাল হয়ে গেছে, ছেলে হয়ে যায়নি? বাকি বেত, এটা আমি রেফারেন্সটা এক্স্যাক্টলি বলতে পারবো না, আমি শুনেছি, এই জন্য আমি শোনা কথা বলতে চাই না। এটা সহি হতে পারে, জয়ীফ হতে পারে, আল্লাহু আলাম। আমি শুনেছিলাম পড়াশোনা করার সময় ওস্তাদদের কাছে, আমি সনদ জিজ্ঞাসা করি নাই। বাকি বেত্রাঘাত নাকি কবরের উপর করেছেন, যতটুকু বাকি ছিল। এরপর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ আমি মনে হয় ন্যায় বিচার করতে পারলাম না, মাফ করে দিন। আমরা সেই যুগে নাই তো এখন। আর এই যুগে আপনি 100% ইসলাম ফলো করতে পারবেনও না। কেমন করে পারবেন আপনি ফ্যামিলিস্ট রেভলিউশনের মধ্যে জেনা থেকে বাঁচতে? যখন মেয়েরা জিন্স আর গেঞ্জি পরে ঘুরছে, কেমন করে আপনি চোখকে হেফাজত করবেন? যখন পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম রিবা ভিত্তিক, আপনি কেমন করে রিবা থেকে বাঁচবেন? পুরো ওয়ার্ল্ডের পুরো জিও পলিটিক্স আল্লাহ বিরোধী, আপনি কেমন করে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করবেন? সো ভেরি ডিফিকাল্ট, সো ভেরি ডিফিকাল্ট। কিন্তু এরপরেও একটা সময় আসবে ইনশাল্লাহ যখন এমন অবস্থা থাকবে না। এখন তাকান, ব্যক্তি জীবনে ফিতনা, ধর্মের মধ্যে ফিতনা। দেখেন ধর্মীয় শত শত দলে মুসলিমরা বিভক্ত। 73 দল না, বাংলাদেশে 73,000 দল আছে মনে হয়। প্রত্যেকেই বলছে আমি হক, মা আনা আলাইহি ওয়া আসহাবি, সবার দলিল এটাই, আমি যার উপর আছি, আমার সাহাবী যার উপর আছে, সবাই এই দলিল পিটাচ্ছে। প্রত্যেক দলের আবার শাখা দলও আছে। যখন একজন ইয়াং ছেলে ইসলামের হেদায়েত আসে, সে কনফিউজ, আমি যাব কোথায়, আমি যাব কোথায়, আমি কাকে ফলো করব? সে কনফিউজড। দেখা যায় যাকে ফলো করে সে অন্যদের সমালোচনা করে। আবার যারা বলছে সবাই আমরা এক, তারাও দেখা যায় মন থেকে আবার সবাইকে একভাবে নিতে পারে না। বাইরে ঠিকই বলে আমরা সবাই এক। এর মাঝখানে আল্লাহর কিছু মুখলেস বান্দা আছেন, যাদের সংখ্যা অবশ্যই কম হবে, যারা এত বেশি হাইলাইট হন না, এত বেশি আইওয়াশ করেন না, শোডাউন করেন না। ওই দেখেন মাদ্রাসার খেদমত করছে, ওই তাহাজ্জুদের নামাজ পড়ছে, ওই যে আল্লাহর পথে মাঠে ময়দানে চষে বেরিয়ে দাওয়াতি কাজ করছে, এদের সঙ্গে দেখবেন আছে খুব কম। তারা আপনার মতো আমার মতো এত হাইলাইট হতে, শোডাউন হতে পছন্দ করে না, এগুলো এড়িয়ে চলে তারা। হয়তো তাদের দোয়ার বারাকাতেই সব টিকে আছে, এখন আমরা কিছুই না। তো দেখেন ধর্মের মধ্যে ফিতনা। মুসলিমদের তাওহীদের দিকে তাকান, দেখবেন শিরকে ভর্তি আছে না? মুসলিমরা কবর পূজা করছে না? আপনাদের এখানে নাই? মাজার পূজা করছেন না? কথা বললে রাগ করলে কিচ্ছু করার নাই, কিন্তু মাজার পূজা শিরক, এটা মনে রাখতে হবে আপনাকে। কোনো ক্ষমতা নাই একজন মৃত মানুষের আপনার কোনো উপকার করার। এখানে আপনি জবাই করছেন, মানত করছেন, সিন্নি দিচ্ছেন, হাবিজাবি করছেন, কি করছেন এখানে? আর ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা কোথায়? আমার সালাত, আমার সওম, আমার কুরবানি, আমার স্যাক্রিফাইস সব কার জন্য? আল্লাহর জন্য। এখানে তাওহীদের মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটে গেছে। আর কারো আমলনামা যদি শিরকের পাপ থাকে এবং এই অবস্থায় যদি কেউ মারা যায়, সে জান্নাতে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। সূরা জুমার পড়ে দেখেন, যদি তুমিও শিরক করো তোমার আমল নষ্ট করে দিব আমি। সূরা মাইদায় দেখেন, আল্লাহ পাক তাদের জন্য হারাম করেছেন জান্নাত যারা আল্লাহর সাথে শিরক করেছে, এবং তাদের জন্য জাহান্নাম অবধারিত করেছেন। সহিহ বুখারীতে 4 বার এসেছে যে আদম আলাইহিস সালামকে ডেকে নেওয়া হবে এবং বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। বলা হবে কয়জন হে আল্লাহ? আল্লাহ জানিয়ে দিবেন প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। আবার আল্লাহ পাক এটাও বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরকের গুনাহ ব্যতীত যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। মিরাজের রাতে ওয়াদাও দিয়েছেন যে হে আদম সন্তান, তুমি যদি আমার সামনে আসমান জমিন সমান পাপ নিয়ে আসো, কিন্তু আমার সাথে কাউকে শরীক না করো, আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। তারপরেও 1999 জন কেন জাহান্নামে যাবে? উত্তর খুব সিম্পল। উত্তরটা কি বুঝতে পারছেন? খুব সিম্পল। ওদের আমল নামে কোন পাপ থাকবে? শিরকের পাপ থাকবে, না হলে আল্লাহ মাফ করে দিতেন। সিম্পল। তার মানে আমাদের মধ্যে শিরক আছে এবং শিরক থাকবে। বিশ্বাসে শিরক আছে, কাজে শিরক আছে, কথায় শিরক আছে। মুসলিমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করছে, আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে, আল্লাহকে ছাড়া অন্য কারোর জন্য নজর মানত করছে, কুরবানি করছে, জবাই করছে, কসম করছে, সবকিছু করছে।
এবং তারা আল্লাহকে পাওয়ার জন্য মৃত মৃত মানুষের ওসিলা তালাশ করছে। সুবহানাল্লাহ। আমরা তাওহীদের উপরে নাই অনেকেই, তাওহীদে থাকলে পরে ইনশাআল্লাহ তাআলা বিজয় আসবে, মুশরিকদের কখনো বিজয় আসে না। আবার আসেন দ্বীনের ফিতনা দেখাচ্ছি, সুন্নতের মধ্যে বেদাত ঢুকে যায়নি? অগণিত বেদাতি কাজ আমরা করছি সুন্নত মনে করে, করছি না? নতুন নতুন কাজ করছি যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই, আমরা করছি নাকি আশায়। সুবহানাল্লাহ। রমজান মাস আসলেও দেখবেন কত কি শুরু হয়ে যাবে। যাই হোক, আপনি দেখেন ধর্মের ফিতনা, আপনার পরিবারের ফিতনা। আমি আগেই বলেছি পরিবারের ফিতনার সম্পর্কে। পরিবারের ম্যাক্সিমাম লোক বস্তুবাদী দেখবেন, দুনিয়ামুখী, দুনিয়া নিয়ে ব্যস্ত। ম্যাক্সিমাম পরিবারে দেখবেন তাওহীদ নাই, সুন্নাহ নাই, তালিম নাই, একসাথে বসে খাওয়ার সংস্কৃতি নাই। ম্যাক্সিমাম পরিবারে দেখবেন অপসংস্কৃতি, ব্লু ফিল্ম দেখছে, সিনেমা দেখছে, গান বাজনা শুনছে, বাপ বেটা ছেলে মেয়ে সব একসাথে। মাশাআল্লাহ। দেখবেন পরিবারগুলোতে নামাজি লোকের সংখ্যা কম, পরিবারে সুদ ঢুকে গেছে, হারাম রিজিক ঢুকে গেছে। এবং আমরা বলছি সন্তান সন্ততি পরিবার বর্গের জন্যই তো করছি। শুনে রাখেন, আপনার ইন্তেকালের পরে 40 দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে, যাদের জন্য আপনি এই কাজগুলো করছেন। আল্লাহ ছাড়া কেউ নাই আপনজন, বিশ্বাস করেন। আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপন বলতে কেউ নাই পৃথিবীতে। আমাদের একজন ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইন্তেকাল করেছেন।